তাকে ছাড়া যার দিন চলে যাবে, তাকে ছাড়া আমার বছর চলে যাবে। সো বিয়াস পিভিতে দেখতে পেলে টেক্সট অ্যানিমেশন শেষ হওয়ার পর যে ইমেজ ভিডিও ইফেক্টগুলি শো হয় এইগুলি কিভাবে ক্রিয়েট করবে। তো এইগুলি ক্রিয়েট করার পর তো ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করলে খুব প্রচুর পরিমাণে ভাইরাল হয়, খুব সুন্দরও লাগে এইগুলি ইফেক্ট ক্রিয়েট করলে। তো এই ধরনের এডিট কীভাবে করবে এখন দেখাবো। তো শুরু করার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে কী করবে, এলাইট মোশন অ্যাপে তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আর একটা এক্সএমএল ফাইলের লিঙ্ক দিয়ে দেবো। এই এক্সএমএল ফাইলে ইফেক্টগুলি কতটি ইফেক্টগুলি আমি দিয়ে দিয়েছি। তো এই এক্সএমএল ফাইলটা প্রথমে ডাউনলোড করে নেবে, আর একটা ইমেজে দিয়ে দেবো লিঙ্ক, ইমেজের লিঙ্ক দিয়ে দেবো। তো ইমেজটাকেও ডাউনলোড করে নেবে। তো প্রথমে আমি এলাইট মোশন অ্যাপে চলে যাচ্ছি। তো এলাইট মোশন অ্যাপে চলে আসার পর দেখবে ঠিক এরকম ইন্টারফেস হবে, একটু লোড নেবে। কী করবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে রেসিপিটাকে সিলেক্ট করে নেবে। রেসিপিটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর কী করবে, লিরিক্স ভিডিও কীভাবে ক্রিয়েট হয় আই বাটন দেখতে পাচ্ছ, লিঙ্ক শো হচ্ছে না, কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও লিঙ্ক। লিরিক্স ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয় প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পারো। তো প্রথমে আমি লিরিক্সগুলি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর ইফেক্টগুলি অ্যাড করবো। তো প্রথমে আমি লিরিক্স বসিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি লিরিক্সগুলি এডিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন লিরিক্স শেষ হওয়ার পর যে ইমেজ ইফেক্টগুলি অ্যাড হয় বা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো প্রিভিউতে, এই এখন দেখাবো। তারপর কী করবে, তো এখানে ইমেজটা অ্যাড করবে। তো প্রথমে যেখানে যেখানে মিউজিকের সাউন্ড, যেখানে যেখানে ইমেজটার ইফেক্ট অ্যাড করতে সাউন্ডের একটু বেশি শো হবে, তো এখানে মার্ক করে দেবে। মার্ক দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড বা মিনিটের এই পয়েন্টে ক্লিক করবে। তো এইভাবে মার্ক বসে দেবে, দেখতে পাচ্ছ যেখানে যেখানে সাউন্ড শো হবে তো এখানে মার্ক বসিয়ে দেব। তো মার্ক বসিয়ে দেওয়ার পর কী করবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা ইমেজ অ্যাড করে নেব। তো ইমেজটার লিঙ্ক ডাউনলোড করে নেবে। তো এরপর এখানে প্লাস এখানে ক্লিক করবে, ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করলে প্রথমে ইমেজটাকে অ্যাড করে নেবে। তো দেখতে পাচ্ছ ইমেজটা অ্যাড হয়ে গেছে। তো এখন কী করবে, এখানে ডান পাশের তীর এখানে ক্লিক করবে, ক্লিক করার পর ইমেজের উপর ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ক্লিক করবে। তো এটার বাম পাশটা চলে যাবে, তো মার্কের এখানে চলে আসবে। তো এখানে পরের মার্ক তীরের ওখানে ক্লিক করবে, তো পরের মার্কে চলে আসবে। চলে আসার পর এখানে আবার ইমেজে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, তো মাঝে একটা কাট হয়ে যাবে। তো আবারও এখানে তীর এখানে ক্লিক করবে, পরের মার্কে চলে যাবে, ইমেজে ক্লিক করবে, এখানে মাঝে এখানে ক্লিক করবে, ইমেজের মাঝে কাট হয়ে যাবে। তো এইভাবে কাট করে নেবে। এইভাবে কাট করে নেওয়ার পর কী করবে, আমি ইফেক্টগুলি লিঙ্ক দিয়েছি, তো এটা তো অ্যাড করে নেবে। তো লাইট মোশনে অ্যাড করে নেওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাক চলে যাবে। ব্যাক চলে গিয়ে যে এক্সএমএল ফাইল দিয়েছি এটার মধ্যে চলে যাবে। চলে যাওয়ার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তো এখন এখানে কী করবে, এখানে দেখতে পাচ্ছি ইফেক্টগুলি শো হচ্ছে না। তো প্রথমে দেখে নেবে কোন ইফেক্টগুলি মিউজিকের মধ্যে বসালে একটু সুন্দর হবে। তো এখন কী করবে, এই লেয়ারের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে যে কোনো ইমেজ বসিয়ে দেবে। তো আমি এখানে ইমেজ বসিয়ে দিচ্ছি। ইমেজ কীভাবে বসাতে হয় তো আমার আরও ভিডিওতে আছে, দেখে নেবে বা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি ইমেজ বসানোর পর এখানে দেখতে পাচ্ছি ইফেক্টগুলি শো হচ্ছে। ইমেজ কীভাবে অ্যাড করবে, লেয়ার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কালারেস ফাইলে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ইমেজে ক্লিক করার পর প্লাস এখানে উপরে প্লাস এখানে ক্লিক করলে ইমেজটা অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ইমেজটা অ্যাড করার পর ইফেক্টগুলি শো হচ্ছে, দেখতে পাচ্ছি কোন ইফেক্টগুলি। তো এই এরকম ইমেজ অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর দেখে নেবে যে ইফেক্টগুলি মিউজিকের মধ্যে অ্যাড করলে সুন্দর হবে। তো এখন কী করবে, যে ইফেক্টগুলি অ্যাড করতে চাও তোমার স্ট্যাটাস ভিডিওতে, এখন কী করবে, এই লেয়ারের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ক্লিক করবে, কপি ইফেক্টে ক্লিক করবে। তো এটা কপি হয়ে যাবে, তো ব্যাক চলে যাবে। তো এখানে যেটা এডিট করেছো এটার মধ্যে চলে আসবে। চলে আসার পর কী করবে, এখানে ইমেজে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথম ইমেজে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ক্লিক করে পেস্ট করে দেবে। তো ইফেক্টগুলি পেস্ট হয়ে যাবে। তো এখানে যেই ইফেক্ট অ্যাড করতে চাও এখানে এইভাবে কপি করে এনে পেস্ট করে দেবে। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি ভিডিওটা এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এইভাবে এডিট করে নেবে। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে।
তো এখন এটাকে এক্সপোর্ট করে নেবো। কী করবে, এখানে উপর দেখতে পাচ্ছি এক্সপোর্ট অপশনে ক্লিক করবে, এখানে রেসিপিটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে রেসিপিটাকে 720p রেখে দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখবে এখানে ওয়ার্নিং, তো এটার স্ক্রিনটাকে অফ রাখবে না। তো এটা এক্সপোর্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো 100 হওয়ার পর দেখবে এরকম শো হবে, তো সেভে ক্লিক করবে, তো এটা গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে নেবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।